বৃদ্ধ লোকটি দ্রুত তার টুপি খুলে ফেলল যাতে ছোট্ট পাখিটি তার মাথায় থাকা বাসায় ফিরে যেতে পারে। তারপর সে আবার টুপিটি পরে নিল যাতে বৃষ্টি আর হাওয়ায় তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু হঠাৎ সে ভয় পেয়ে গেল, কারণ বরফে ঢাকা ঠান্ডা মাটিতে একটি ছোট্ট কাঠবিড়ালি অচেতন হয়ে পড়ে আছে। দয়ালু বৃদ্ধ লোকটি খুব সাবধানে তাকে তুলে নিল আর দ্রুত জঙ্গলের মাঝখানে থাকা নিজের ঘরের দিকে ছুটে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের বানানো ওষুধ বের করলো যাতে সেই ছোট্ট প্রাণটা বাঁচানো যায়। কিন্তু মৃত্যুপ্রায় কাঠবিড়ালিটি এতটাই দুর্বল ছিল যে কিছু খেতেই পারছিল না। বৃদ্ধকে তখন অন্য কোনো উপায় ভাবতে হলো। এদিকে কাঠবিড়ালির পরিবারও এসে হাজির হলো আর চিন্তিত চোখে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। যখন তাকে ওষুধ খাওয়ানো সম্ভব হলো না, বৃদ্ধ শুরু করলো আয়ুর্বেদ ধোঁয়ার চিকিৎসা আর সেই সঙ্গে অ্যালোপ্যাথির লাল রঙের ওষুধও প্রয়োগ করলো। কিন্তু স্পষ্ট ছিল এই দুই পদ্ধতির মিশ্রণে কিছু একটা ভালো ফল আসছে। ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল। একজন কেউ জাদুকরি মুক্তোর দরজাটি ভাঙার চেষ্টা করছিল আর ভিতরে ঢোকার চেষ্টা করছিল। ভয়ে বৃদ্ধ দ্রুত একটি কাঠের লাঠি তুলে নিল আর দরজার উপর দিয়ে রাখলো। কিন্তু যে কাঠবিড়ালি টেবিলে অচেতন পড়েছিল সে বৃদ্ধকে আরো চিন্তিত করে তুলল। এখন তার হাতে ছিল একমাত্র শেষ উপায়। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতরের ইঁদুরগুলো জাদুকরি মুক্তোর প্রভাবে দৌড়াদৌড়ি শুরু করলো। শেষ পর্যন্ত সব ইঁদুর বৃদ্ধের জামার ভিতরে লুকিয়ে পড়লো। কিন্তু দেখেই মনে হচ্ছিল বৃদ্ধ এ ধরনের পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। তারপর সে নিজের জাদুকরি পাথর হাতে নিল আর মন্ত্রোচ্চারণ শুরু করলো। মাত্র কিছু সময়ের মধ্যেই একটি রহস্যময় কালো ধোঁয়া সেই পাথরের ভেতর থেকে শক্তি টেনে নিতে লাগলো। যখন সে বিশাল জাদুকরি মুক্তোর দরজা ভেঙে ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেই কালো শক্তি টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট কাঠবিড়ালিটিও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। জাদুকরি মুক্তো বুঝতে পারলো বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নয় আর ভয়ে পালিয়ে যেতে চাইল। কিন্তু বৃদ্ধ কি তাকে এভাবে ছেড়ে দিতে পারে? সে সঙ্গে সঙ্গে নিজের বিশাল খরগোশে চড়ে তার পিছু নেওয়ার জন্য বেরিয়ে পড়ল।